আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পদের জন্য পাঙ্গাস মাছ আনার জন্য সম্পূর্ণ রেডি। একটা অটো ভাড়া করলাম, অটো ভাড়া করে চলে যাচ্ছি। কিছুদিন আগে 11 মন পাঙ্গাস মাছ আনলাম, এখন আবার 2-3 মন পাঙ্গাস মাছ আনবো। তো ভাই আপনারা বলবেন যে ভাই আপনি এত পাঙ্গাস মাছ কেন, আপনার পদের কয়টা? তো আমি আপনাদেরকে বলতেছি ভাই, আমি যে আগে 11 মন পাঙ্গাস মাছ আনলাম ওটা হচ্ছে কি আমার একটা বড় পদের জন্য, ওখানে কিন্তু 11 মন মাছ ধরবে। তো আজকে যে মাছ যে পদের জন্য আনবো ওখানে 2 মনের বেশি মাছ কিন্তু ধরবে না। 2 মন দিলে কিন্তু আবার বেশি হয়ে যাবে। তো এই জন্য 2 মন মাছ আনবো। তারপরও উপরে একটা মর্গের শেড আছে, দেখতেছি মর্গের শেডে যে পরিমাণ খাদ্য হয়, তো মাছে কিন্তু যেগুলো আছে প্রায় আধমন মাছ আছে, তো আধমন মাছে কিন্তু খাই ওভার করতে পারতেছে না। তো এই জন্য বলতেছে আরও কিছু মাছ দরকার। তো একজন মামাকে ফোন দিলাম, মামা ওই যে কিছুদিন আগে যে 11 মন মাছ আনলাম যে ওর কাছে ফোন দিলাম, বলতাম মামা আমার কিন্তু কিছু মাছ লাগে, যে আপনাদেরকে 11 মন নিছি, ওটা কিন্তু একটা বড় পদের জন্য ছোটো একটা পদের আছে মিনি, ওটার জন্য কিন্তু 2 মন মাছ লাগবে। তো মামা বললো সমস্যা নাই, আমার কাছে কিন্তু কোনো মাছ নাই, আমি কিন্তু অন্য এক জায়গা থেকে ব্যবস্থা করবে আমার শুভাকাঙ্ক্ষী বা পরিচিত। আমি বললাম কিন্তু আপনার রেডি হবে, কিন্তু আপনার মতো সাইজ লাগবে, আপনি যেভাবে আমাদেরকে 11 মন দিলেন ওই সাইজের মাছ লাগবে। মামা বললো সমস্যা নাই, তুমি আসো। তো চলে গেলাম আমার পজেটে, মামা যে খাতিল্লা আছে ওই খাতিলের পজেটে চলে গেলাম। যাওয়ার পর মামা বলতেছে পরিমাণ মতো কলের পানি নেবা, অর্ধেক পানি নেবা, অর্ধেক পুকুরে পানি নেবা, বেশি কিন্তু সবগুলা পুকুরে কলের পানি দিবা না, বেশি কলের পানি দিলে কিন্তু সমস্যা। যাই দেখি যে ওখানে কিন্তু বিশাল এক খামারে কিন্তু ভরপুর মরক। তো আমরা ওখানে পরিমাণ মতো পুকুরে পানি দিচ্ছি, পরিমাণ মতো কলের পানি চলতেছে। তো কিন্তু এখান দিয়ে পানি চলতেছে, এখান দিয়ে আমি পুকুরে পানি দিলাম, দেখতেছি যেখানে পুকুরের সাইজ দেখেন, এখানে কিছু গুড়ি ফেনা আছে, গুড়ি ফেনা দেখে মাথা নষ্ট হচ্ছে। এখান থেকে প্রচুর পরিমাণে যে পরিমাণ মামা পানি দিতে বলতেছে ওই পরিমাণে পানির ব্যবস্থা করতেছি। তো আমি ক্যামেরাম্যানকে বলছি ভালো করে ধরো, যে ভিডিওটা মানুষকে দেখাইতে হবে কীভাবে পাঙ্গাস মাছ আপনারা যদি এভাবে আনেন তাহলে কিন্তু এভাবে পরিমাণ মতো পানি দিবেন, পুকুরের পরিমাণ মতো কিন্তু করে দিবেন। তা আমরা এখানে আসার পর দেখতেছি যে মালিক, ওই মালিক কিন্তু নাই, যার থেকে মাছ নিবো ও একটা মুরগের ফার্মে গেছে যে ওখানে খেতে দেওয়ার জন্য। উনি আমাদেরকে প্রায় 1 ঘন্টা ওয়েট করলো। এটার দায়ভার কি, একজনকে অপেক্ষা করে রাখা এটা কিন্তু আসলে অন্যায় হয়েছে। যাক অবশেষে উনি আসলো, আইসা আমরা যে অটো নিয়েছিলাম ওই অটোলা কিন্তু বিরক্ত। মামা মামা বলতেছে কি ব্যাপার, আপনি কই আনলেন, লোক নেই মুখ নেই। তো আমি যেখানে দায়িত্ব লোক আছে যে উদিল্লালা এই লোক বলে আপনি দেন, মালিক আসলে আমরা টাকা দিয়ে দেবো। না, উনি মনার মাছ উনি ব্যবস্থা করবেন। তো অবশ্যই উনি আসলো, আইসা আমাদেরকে মাছ দিল। দেওয়ার পর উনি বলতেছে যে বড়গুলোকে নেবেন, আমি বলতেছে না, যেভাবে কথা হয়েছে ওইভাবেই দিবেন, আমাদেরকে 10-12টায় 1 কেজি এভাবে দিন, আমরা যেহেতু শ্বাস করবো, আমরা এখান থেকে বেচার জন্য না, আপনি বেচার জন্য এত রেটে আমরা মাছ নিয়ে আমার লাভ হইতো না। তো উনি বলতেছে আচ্ছা সমস্যা না, আপনার যেভাবে আপনাকে যেভাবে বলা হয়েছে এভাবে দেওয়া হবে। তো উনি আমাদের জন্য সেম সুন্দর একটা সাইজের মাছ আনলো, মাছ দেখে মনোমুগ্ধকর হয়ে গেল, মন ভালো হয়ে গেল। তো ওগুলোকে স্কেলে মাপলাম, মাপে দেখতে প্রথম স্কেলে 17 কেজি 200 হলে, এখানে 17 কেজি 200 প্রথম স্কেলে। তো উনি সুন্দর সাইজ দিল, বড়গুলো তেমন ধরে কচি একটা বড় আসে আর কি, ধরেন গড়ে 10টা 11টা 1 কেজি হবে আর কি। তো আশা করি আমরা আমাদের মাছগুলো দায়িত্ব একে একে মেপে বুঝে নিলাম মাছের সাইজ। তা আমরা যে পরিমাণ বালতি নিয়েছি বা আমাদের যে ডামগুলো নিয়েছি ওখানে কিন্তু ওই মামা বলছে 3টে ডাম হলে ভালো হইতো, আপনার যেহেতু 60 কেজি নেবেন, 60 কেজির দাম হবে গিয়া ধরেন 3টে ডাম হলে 20 কেজি করে, 3টাতে 60 কেজি, কারণ 30 কেজি করে বেশি হয়ে যায়, আপনার দাম কিন্তু ছোটো। তো তার বললাম মামা সমস্যা না, পাঙ্গাস মাছ তো দেন একটু কষ্ট করে, জিয়াল মাছ হলে সমস্যা হতো আর কি। তারপরে বলতেছি আমাদের এটা নিয়মে বলতে হয়। তা আপনাদের যদি কোনো জায়গা থেকে 20 কেজি করে আনবেন, আনার পর আমরা আমাদের মাছগুলো বুঝে নিলাম, ওনাকে ওনার দায়িত্ব বাদে টাকা আসছে 40 টাকা করে। 60 কেজির দাম হচ্ছে 8,420 টাকা, 8,400 টাকা আসছে, ওনাকে আরও 20 টাকা বেশি দিলাম আর কি। যাক উনি আমাদেরকে কম টম নিল না। তা আমরা অবশেষে তাড়াহুড়া করে আমরা চলে আসলাম, কারণ আমাদের কিন্তু সময়টা কিন্তু যেহেতু লেট হয়ে গেছে। মাছ এগুলো কিন্তু সকালে উনি ধরে রাখছে, মাছে ওখানেও বন্দি, আমরা আনলাম, আনার পর উনি বললো যে মামা যাওয়ার সময় 3-4টা স্যালান দিয়ে দিবেন, তাহলে মাছ একটু ভালো থাকবে, মাছের মাথা ঘুরাইবে না, তাহলে মাছের সতেজ থাকবে। তো আমরা আইসা দোকান থেকে একটা 2-3টা স্যালান নিলাম, নিয়ে ওগুলাকে সব 2টা বালতিতে ঢামের ভিতরে পরিমাণ মতো মিক্সার করে দিলাম। মিক্সার করে দিতেছি একটাতে পরিমাণ বেশি মাছ। তো এখান থেকে কিছু মাছ ওখানে নিলাম, নেয়া বাগাবাগি করতেছি, বাগাবাগি করে বলছে অটোলা বলতেছি মামা আপনার তাড়াতাড়ি টানেন, তাড়াতাড়ি টানেন, কিন্তু যেহেতু লেট হয়ে গেলে কিন্তু মাছের অবস্থা খারাপ, মাছে কিন্তু গাদ সেই হিসাবে দেখা যাচ্ছে কাবি যাচ্ছে। কারণ মাছ কিন্তু 10 কেজি করে বেশি, একটা দামে কিন্তু 20 কেজি করে, 20 কেজির বেশি মাছ দিলে সমস্যা। তো এখানে 30 কেজি করে মাছ, তো এমনি বলছি তাড়াতাড়ি টানান। তো উনি আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম, আইসা ওখান থেকে বালতি করে আইনা তাড়াতাড়ি ফলাইতে ফেলানো, যেহেতু আমার সাথে আর কেউ নাই, আমি আনতে হয়, আমি নিতে হয়, আমি আবার আইনা পালাতে হয়, নিজে কষ্ট করতে হয়, একটু কষ্ট করতে হয়। তো কষ্ট করলাম সমস্যা না, মাছ একে একে বালতি থেকে কইরা আয়না পজারে সারে দিলাম।
তবে এখানে কিছু মাছ দেখতেছি কাবিয়েছি, কিছু মাছের সমস্যা হলো, তারপরও বললাম সমস্যা নেই, হাঙ্গাস মাছে তো আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে আর কি। তো এখান থেকে বালতি করে কাইটটা পানি ফেলাইলাম, পানি ফেলাইয়া আস্তে আস্তে মাছগুলোকে আমি নিয়ে আমার পথেতে ফেলাইলাম। তো মাছের পালার কারণটা হচ্ছে গিয়ে মাছ পালতে আমার থেকেও যথেষ্ট পরিমাণে ভালো থাকে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন সবাই।